মালদা মেডিকেলে একটা অদ্ভুত সমস্যা, বিগত বেশ কয়েক বছর ধরেই নাকি এই সমস্যা। কি সমস্যা? সেখানে ইঁদুরের এতটাই বাড়াবাড়ি যে অসুস্থ রোগীদের কামড়ে দিয়ে চলে যাচ্ছে ইঁদুর। তাই ইঁদুরের সমস্যা থেকে সাময়িকভাবে এই জ্বালা থেকে যাতে রোগীরা একটুখানি স্বস্তি পান, তার জন্য কি করা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে প্রত্যেক রোগীর বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। আসুন দেখাই। মেছো ইঁদুর, গেছো ইঁদুর, ধেড়ে ইঁদুর, নেংটি ইঁদুর, যত রকমের ইঁদুর রয়েছে সবেরই দেখা মিলবে মালদা মেডিকেল কলেজে। অত্যাধুনিক হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছে মুশিক বাহিনী, রোগীদের বেডে উঠে যাচ্ছে, স্যালাইনের তার কেটে দিচ্ছে, এমনকি রোগীদের কামড়েও দিচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ রোগীর পরিজনদের। এখানে অনেক ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, বিছনা উঠে যাচ্ছে, তো বিছনাতে উঠে যাচ্ছে, মশারির তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। এবার এই ইঁদুরের উৎপাত থেকে রোগীদের বাঁচাতে মালদা মেডিকেল কলেজ ওয়ার্ডে বসানো হয়েছে রোগীদের বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র। আর যা ঘিরে মালদা মেডিকেল কলেজের পরিকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। রোগীদের বেডের পাশে রাখা হয়েছে ইঁদুর ধরার যন্ত্র। পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন ইংরেজ বাজারের প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমরা মাত্র 100 দিনের সরকার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, হাত জোর করে আপনাদের মাধ্যমে মালদা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ রূপ পাবে। মালদা মেডিকেলের সুপার ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে বলেন, রোগীদের যাতে কোনো ক্ষতি না হয় তাই ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। কনসিলিং থাকার জন্য ওদেরকে কন্ট্রোল করার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা এটা করছি। হাসপাতালের মধ্যে কুকুর, বিড়াল, ইঁদুর সবই রয়েছে। আমরা সবকটা মিউনিসিপ্যালিটি, পৌরসভা এদেরকে অবগত করেছি। আমাদের এখানে পরিকাঠামোগত অভাব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে। সেই দায়িত্ব এককভাবে পালন করে উঠতে পারবো না, সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে হবে। প্রশ্ন হচ্ছে, এতদিন এসব দেখার কেউ ছিল না? তৃণমূলের জনপ্রতিনিধিরা, মন্ত্রী শান্ত্রীরা কি চোখে ঠুলি পড়েছিলেন? সরকারি হাসপাতালগুলো কি আস্থা করে? 15 বছরের এই অস্বাস্থ্যকর ছবি কি রাতারাতি বদলানো সম্ভব? তবু নতুন সরকারের আমলে দ্রুত দিন বদলের আশা দেখছেন রোগীর পরিবার, পরিজন। মালদা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে ক্যামেরায় মনোজের সঙ্গে রণজয়, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।